দিনটা ছিল 29শে মে আর আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি সেটা তো জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে, তো তোমরা সাথে থাকো ভিডিওর। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ আমরা ঘর থেকে বেরিয়ে টোটো নিয়ে নিয়েছি যাওয়ার জন্য, আর তারপর চলে গেছি একটা জায়গাতে। এরপর ওটা ভিডিওটা দেখতে থাকো, দেখো বুঝতে পারবে কোথায়। আশা করছি তোমরা ভিডিও দেখে বুঝতে পেরেছো যে ঠিক কোন কোন জায়গাতে আমরা আছি। তো এটা হচ্ছে একটা শোরুম, আর এই দিনটা হচ্ছে আমাদের একটা স্বপ্ন পূরণের দিন। সত্যি কথা বলতে আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলি থেকে যে কোনো জিনিস কেনা একটা বিরাট বড় একটা স্বপ্নের সমান হয়ে থাকে, সবাই সেটা জানো। তো এই হচ্ছে আমাদের স্বপ্ন পূরণের দিন। দেখতেই পাচ্ছ আমরা এসেছিলাম টিভিএস শোরুমে। তো তোমাদের দাদা একটা গাড়ি কিনেছে, যে গাড়িটা দেখতে পাচ্ছ ও ভালো করে দেখে নিচ্ছে যে কোথাও কোনো স্ক্র্যাচ নেই তো, কোনো অসুবিধা নেই তো, কিচ্ছু নেই তো, সেটার জন্য। তো এই গাড়িটাই তোমাদের দাদা নিয়েছে, কালারটা ছিল ব্লু, কিন্তু এটা কীভাবে ব্লু বলছে আমি জানি না, এটা আমার পার্পল লেগেছে। যাই হোক, এই একটা স্বপ্ন যেটা তোমাদের দাদা অনেক দিন ধরে দেখে এসেছে, আজ নয়, অনেক দিন ধরে আগে থেকেই দেখে এসেছে এই স্বপ্নটা। বাট ফাইনালি আজকের দিনে যে ফুলফিল করতে পেরেছে, এটা আমাদের কাছে একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। তো একটা নতুন ফ্যামিলি মেম্বার আমাদের ফ্যামিলিতে এসে জয়েন করেছে, এটার জন্য আমরা প্রচণ্ড খুশি। আর এই গাড়িটা ফাইনালি কেনার পর আরও অনেক কিছুই আছে ব্লগে, যেটা তোমরা দেখতে পাবে পুরো ব্লগটা দেখলে। আর ও সব কিছু দেখে নিচ্ছে যে কিভাবে কি প্রসেসিং হবে। তো সব কিছু দেখে আমরা শোরুম থেকে বেরিয়ে আসার পর মন্দিরে গেছিলাম। এই মন্দিরটা যারা দুর্গাপুরে থাকো তারা আশা করি চিনবে, ভিরিঙ্গি কালীবাড়ি বলে এই মন্দিরটার নাম। তো ভিরিঙ্গি মায়ের মন্দিরে, তো এখানে যে পুজো হচ্ছে, ঠাকুরমশাই সব পুজো করে নিয়েছেন। আর পুজো করে গাড়িটাকে যাতে ভালোভাবে গাড়িটা নিয়ে যাতে ও ভালোভাবে যেতে পারে, সব বাধা বিঘ্ন যাতে কেটে যায়, কোনো বিপদ আপদ যাতে না আসে, তার জন্য মায়ের কাছে গিয়ে প্রথমে একবারে পুজো করে নিলাম। তো এই ছিল ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আজকের মতন টাটা বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।